শুভ সকাল, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন যে যেখানে আছেন। আর এই যে এখন সকালবেলা ঘুম দিয়ে উঠেই আজকে ব্লগটা শুরু করলাম। 7:30টার সময় ঘুম দিয়ে উঠেছি। উঠেই একটু চা খেয়ে নেব। এই দেখুন রান্নাঘরের কি অবস্থা হয়ে রয়েছে। এবার ইন্ডাকশানে একটু চা করব, না হলে ইন্ডাকশানটা না চালালে যদি খারাপ হয়ে যায়, ওই জন্য আমি ভাবছি এর মধ্যে একটু চা করব, আমার গ্যাসটাও সেভ হবে। যতটা পারি সংসারে সেভ করে চলি। এইটা সকালে যা কাজ করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর পরে আবার রান্না টান্না আরেকটা ব্লগ করব, না হলে অনেক বড় হয়ে যায় আর পেস পাওয়া যায় না। ওই জন্য চা খেয়ে নেবো, তারপরে সব এটা সকালে যা যা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। সব যদি একসাথে দিয়ে দিই তাহলে ঘোটা ক্যাচালি হয়ে যাবে, ওর জন্য ভিডিও দেওয়াও যায় না, পেস পাওয়া যায় না। আর ইন্ডাকশানে চা করে না বেশ একদিকে সুবিধা, গ্যাসে এরম উঠলে যায়, সে উতলায় না। সুন্দর পাঁচশোতে দিয়ে দিলে নিজের মতন জাল খায়, নিজের মতন আবার হয়ে যায়। এটা ভালো লাগে চা করতে, আর চাটা খেতেও ভালো লাগে। গ্যাসে ওই সাঁড়াশি দিয়ে ধরে ধরে করতে না ভীষণ অসুবিধা হয়। আমার বরমশাই আবার ইন্ডাকশানে করতে পারে না, উনি আবার ভয় পায়, আমার আবার ভয় লাগে না। রান্না করতে বেশ ভালোই হয়, ছোটো অল্প অল্প রান্না স্টিলের জিনিসে রান্না করতে সুবিধা হয়। এটা কিনেছি ওর জন্যে। এক এক সময় গ্যাস শেষ হয়ে গেলে আমার যা অসুবিধা হতো আগে, বসে থাকতাম, দোকান থেকে এনে খেতাম। আর তারপরে সঙ্গে সঙ্গে তো আর গ্যাস বুক করলে পাওয়া যায় না, ওই জন্যেই ইন্ডাকশানটা ঠেকা বেকার জন্য আমি কিনে নিয়েছি। আমার খুব সুবিধাও হয়, এর মধ্যে চা করা যায়, গ্যাসটা শেষ হলে তা চটজলদি একটু রান্নাটা বসাতে পারি। না হলে ওই কিছু না থাকলে, আর এখানে তো আর উনান ধরানো যাবে না। আগে যে ঘর ছিল, আগে গ্যাস না থাকলে অসুবিধা হতো না, কাঠকুটোতে রান্না করে নিতাম। সব অভ্যাসই আছে আমার, কাঠেও রান্না করতে পারি, কয়লায়ও রান্না করতে পারি। এখন পারবো না, এখন যেহেতু অভ্যাসটা পাল্টে ফেলেছি, অভ্যাসের দাস, সব সব অভ্যাস কেটে গেছে। এখন আর পারবো না কষ্ট করতে ওরকম কাঠে পাটে। আগে কিন্তু করেছি, তখন তো আর ভিডিও করতাম না যে শেয়ার করবো ওগুলো। অনেক কষ্টই করেছি, কাঠের গ্যাস থাকতো না, স্টোভে কেরোসিন থাকতো না, ওই কাঠ দিয়ে দিয়ে রান্না করা। আমরা কোনো দিন, আমি কিন্তু বাপের বাড়িতে কাঠে পাটে রান্না করিনি, কিন্তু শ্বশুর বাড়িতে এসে করতে হতো। কী করবো। এই যে চাটা হয়ে গেছে, চায়ের কালারটা দেখুন কী সুন্দর হয়েছে। কিছু মনে করবেন না, আমরা গ্লাসেই চা খাই, কাপে আমার পোষায় না অতটা। এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি, বৃষ্টি হলে কী হবে, এগুলো না ধুলে হবে না। ভিজিয়ে তো রেখেছি কিন্তু এখনও কাচা হয়নি। এটা একদম কারেন্ট ভিডিও দিচ্ছি তো, ভিজানো রয়েছে, পরের ব্লকে আপনারা দেখতে পারবেন। এই যে তারপরে যেটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি। এই যে বাসন মাজবো, এত বাসন পড়েছে। রাত্রে রাত্রে তো করে রাখতে পারি না, এইটাই হয় সমস্যা হয়ে যায় আমার। রাত্রে যদি পরিষ্কার করে রাখতে পারি তাহলে হয়, আর শরীর দেয় না। আর কাঁথাটা সেলাই করে উঠালাম, না হলে ওইটা পড়েই থাকবে। আর একটা কাঁথা ধরেছি, ওইটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে বাসনগুলো মেজে নিচ্ছি, রাত্রে যদি এগুলো মেজে মুজে পরিষ্কার করে রাখতে পারি তাহলে একটা কাজ হয়। কিন্তু আগে করতাম, এখন এই ঘরে কল জল হয়ে আলসামিও ধরে গেছে, এই এখন আর ইচ্ছা করে না। আগে কিন্তু জল ধরে রেখে আমি রাত্রে বেশিরভাগ বাসনটা মেজে রাখতাম। সবাই বলে রান্নাঘর পরিষ্কার করে রাত্রিবেলা পারি না আমি, আমার আর শরীরেও দেয় না। আর সারাদিন খেটে খুটে দেখেন তো ভিডিওতে, এগুলো কোনো না। তারপরে রান্না টান্না করে আর বিকালে ইচ্ছা করে না, ওই জন্যে রেখে দিই। এমনি আপাতত খালি খেয়ে এঁটো জায়গাটা মুছি, আর মনে হয় কি কতক্ষণে উঠে বিছনায় একটু শোবো, আর শরীর দেয় না। আগে করতাম, আর যখন বয়স কম ছিল তখন মেজে মুজে রাখতাম যাতে সকালে উঠে আমার খাটনিটা না হয়। কিন্তু এখন পারি না আমি, যেটা পারি না সেটা বলি। রাত্রিবেলা এখন পারি না, আগে গুছিয়ে গাছিয়ে রাখতাম। জানি সকালে উঠে মেয়ে স্কুলে যাবে, আবার ওকে তৈরি করতে হবে, চুল বাঁধতে হবে, অনেক কাজ থাকতো। এখন এই মেয়ের পড়াশোনা শেষ হওয়ার পরে আর ভালো লাগে না। এককাল স্কুল কলেজ সব তো এইভাবেই সামলিয়েছি, রান্না করেছি, ওকে খাইয়েছি, হোটেলের রান্নাও করেছি, ওর চুল বেঁধে দেওয়া, তখন চুল ছিল বড়। আবার খালি আমি দিতে যেতাম না, বরমশাই ছিল বলে ওইটা একটা রক্ষা পেয়েছি, উনি দিয়ে আসতো, যে আমার যেতে হতো না। আর তার বাদ বাকি ওকে সব আমার তৈরি করে দিতে হতো, চুল টুল বেঁধে দেওয়া, জল ভরে দেওয়া, ভাত খাইয়ে দেওয়া, এখনও খাইয়ে দিই।
তখনও খাইয়ে দিতে হতো, না হলে আবার কাজ টাজ করে 3টে 3:30 আমি আবার ঘুমাতে পারতাম না। আমি ভাবি দেরি হয়ে যায় নাকি, আমি জেগে শুয়ে পড়ে থাকতাম। ওই দিনগুলোর কথা মনে পড়ে এখন। আমার বরমশাই এবার ঘুমিয়ে গেলে তখন আবার হবে অসুবিধা, ওই জন্য আমি জেগে পড়ে থাকতাম। এই যে চা, এর মধ্যে চা কালকে ভাত বসিয়েছিল, ভাতের ফ্যান পড়েছে, সকালে উঠে গ্যাসটা মুছে নিচ্ছি। বিকালে সেরকম একটা কাজ থাকে না, তা হলো এই সকালে যা দৌড়াদৌড়ি করি আমার গা হাত পা যা ব্যথা হয়ে থাকে কেন যে হচ্ছে। আর এই সিজন যা খারাপ, এত গরম পড়েছে, সকালের কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করছি এখন। আবার দুপুর থেকে যা কাজ করবো আর একটা ভিডিও করব, নাহলে স্টোরেজ একদম পুরো ভর্তি হয়ে যায়, তখন না এডিট করতে খুব কষ্ট হয়ে যায়। আর না হলে আজকে আপনাদের ভিডিও আমি দিতে পারবো না, একটা ভিডিও স্টকে নেই। ওর জন্য যেটুকু করলাম সকালে ওইটুকুই আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ভিডিওটা কি পুরো ওয়াচ করে দেবেন, আমার এইটুকুই অনুরোধ রইল আপনাদের কাছে। দেখুন আকাশের অবস্থা একদম ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে আজকে। পরের ব্লকে আমি দেখাবো, এত বৃষ্টি হয়েছে। আমি অন্যদিকে কাজ করছিলাম, বরমশাইকে বললাম তুমি একটু রুটি করো, রুটিটা শেয়ার করে দাও টিফিনে। সব দিকে তো আর আমি করলে হবে না, রুটিটা উনি করতে থাকুক, আমি ওইদিকে বাসি কাজগুলো সারি। ভেবেছিলাম পুজো টুজো দিয়ে দেবো, কিন্তু হয়ে উঠলো না। এর পরের ব্লকে আপনারা দেখতে পারবেন। আমি এই যে একটু ঘর দূরগুলো ঝাড় দিয়ে নিলাম, বাসি ঘরে কোনো কাজ করাও যায় না, আর বাসি ঘর রাখেও না। আর এই সকালে যদি কাজটা একটু আগিয়ে রাখা যায় বেলায়, তাহলে আমার একটু কষ্টটাও কম হবে, আমারই তো করতে হবে। ওর থেকে সকালে একটু কষ্ট করে ঝাঁপি ঝুপি কদিন করেছিলাম না, খালি ঝাঁপ দিয়ে রেখে দিতাম, কিন্তু ওইটা দেখছি বেলায় গিয়ে আমারই কষ্ট হচ্ছে। ওই জন্য না থাক গিয়ে আমি করেই ফেলি, বসে থেকে একটু ঝিমাবো, ওই যে ঝিমানোর ফলটা পরে আমার দিতে হয়, আমারই তো করতে হবে। ওর থেকে আমি করে নিয়ে তারপরে বসি। ওর মধ্যে আবার আলুর তরকারি করব, ডিমের পোচ করব। বরমশাই চলে গেছে বাজারে, বাইরেটা একদম এত বৃষ্টি হচ্ছে বাবা বলার কথা নেই। তারপরে চলে আসলাম, আলুর তরকারি করব একটু পেঁয়াজ আর পাঁচফোড়ন দিয়ে, নাহলে খাবো কি দিয়ে। খালি রুটি তো খাওয়া যায় না, উনি তো রুটি করে বেরিয়ে গেছে। মেয়েদেরই দেখবেন যত রাজ্যে চিন্তা থাকে, কি দিয়ে রুটি খাবে এসে, মেয়েদের সব চিন্তায়, মেয়ে খেয়ে কাজে যাবে, ওর গুছানো। মেয়েদের যে একটা ওর বেটা ছেলেরা ভাবে কি আমরাই বাইরে কাজ করি, কত কাজ করি, কিন্তু মেয়েরাও যে ঘরে থেকে সার্ভিস দিয়ে যায়, ওদের তো আর কোনো মান্থলি ইনকামও নেই, কিছু নেই, এরকমভাবেই সার্ভিস দিতে হয় ঘরে। সকাল দিয়ে শুরু করে সেই বেলা 3টে অবধি। কড়াইতে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে একটু পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ দিয়ে আলুর তরকারি করলে না ভালো লাগে খেতে। এটা এবার বসিয়ে দেবো, নাহলে কী দিয়ে রুটি খাবো, ওই শুকনো চিনি দিয়ে চিনির জল করে খেয়ে না ভালো লাগে না, অম্বল হয়ে যায়। ওই জন্য ভাবলাম থাক একটু দেরি হোক, আমি তরকারিটা করেই নিই, করে নিয়ে ওই পরে আর বাদ বাকি কাজ করব। না হলে সকালে যদি একটু কিছু না খেয়ে নিই তাহলে শরীরও ভালো লাগে না, আর পেট গ্যাস অম্বলের বাতি কাছে আমার আবার অসুবিধা হবে। আগে কিন্তু আমি খেতাম না, অত টিফিন আমি করতাম না, ও একবারে খেতাম, কিন্তু শ্বশুরমশাই কি বকা দিত, এখন মনে পড়ে, নেই মনে পড়ে যে এরম না খেয়ে থাকো ওই পেটের অসুবিধা হবে। দেখবেন একজন কিছু বলে গেলে পরে না থাকলে ওগুলো মনে পড়ে, এরকমই হয়, তখন ডাক নিত আমাকে। আমি আবার অত না খাবার বাতিকটা ছিল না, ওই নিয়ে সবারটা করে দিতাম, ওই জন্য যে করবো না তা না, আমি খেতাম না কিন্তু ওদের করে দিতাম। আমাদের রুটি করতেই হবে, শ্বশুরবাড়িতে টিফিন খাওয়ার অভ্যাস ছিল। আমরা বাপের বাড়িতেও খেতাম, কিন্তু ও খেলে খেতাম, না খেলে নেই ওরম একটা ভাব, কিন্তু এদের একদম রেগুলার রুটি করতে হতো, ওই অভ্যাসটাই আমি রেখে দিয়েছি। কেন ওদের বরমশাইয়ের সকালে 2টো রুটি খাওয়ার অভ্যাস, যার যেটা অভ্যাস সেটা কি আর কাটানো যায়। আমি বিয়ে করে এসে কাটাতে যাবো আর ওরা খায় না। এই যেখানে ডিমের পোচ করে দিচ্ছি, মেয়েটা আবার এমনি তরকারি দিয়ে খাবে না, এক একজনের এক একটা জ্বালা থাকে সংসারে দেখবেন। ভিডিওটা এখানেই শেষ করছি, পুরো শেষ করলাম না, এইটুকুনি দেখিয়ে রাখলাম, পরে আর একটা ব্লগ করব যে সেটায় আপনারা পুরো আজকে দিনের ভিডিওটা দেখতে পারবেন। এই যে পোচ করে দিচ্ছি, পোচ খেয়ে মেয়েটা কাজে চলে যাবে, তারপরে আমি আবার রান্নাঘরে ঢুকবো, তখন আপনাদের সাথে শেয়ার করব সকালে কি কি করি, এইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, একটু ঘুরিয়ে ফিরিয়ে ভিডিও না দিলে আপনাদের ভালো লাগবে না। টাটা।